প্রথমে প্রবলেম চেক করবো যে স্টিয়ারিং বক্সটা কি প্রবলেম আছে। এই দেখো, এই যা মাঝখানে তারটা আসলে অটোমেটিক ঘুরিয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি রমেন ধারা, কলকাতা মল্লিকবাগ। আজকে একটা ইম্পর্টেন্ট গাড়ি স্টিয়ারিং এসেছে। স্টিয়ারিংটা প্রবলেম দেখতে পাচ্ছ কি আছে। এই দেখো, বুশ একদম ঢিলা আছে। এরপরে টায়ারেন দেখো, টায়ারের এখানে বেলু ফাটা আছে, প্লাস ঢিলা আছে। জুম করো, জুম করো। বেলু ফাটা আছে, এখান থেকে জল ঢুকলে টায়ারিং খারাপ হবে। এই বলছেন দেখো একদম লুজ আছে। এইদিকে, এইদিকে চেক করি। ওপরের বেলু ওকে আছে। নিচের বেলু ওকে আছে। টায়ার ঢিলা আছে, মানে টায়ারের কাজ করতে হবে, বলজানের কাজ করতে হবে, সাথে বুশের কাজ করতে হবে। চলো, নিউ মডেল স্টিয়ারিং আছে, মানে ইম্পোর্টেড স্টিয়ারিং আছে, এর কিন্তু বেলু থেকে শুরু করে এক একটা চিজ পাওয়া যাবে না। এর জন্য প্রত্যেকটা পার্ট ভালোভাবে রাখতে হবে। দেখে নাও কিভাবে খুলবে, কেন বেলু থাকলেও কিন্তু বেলু পাওয়া যাবে না। এইভাবে বেলু খুলবে, বেলু কিন্তু ফাটলে পাওয়া যাবে না। বেলু কিভাবে খুলবে দেখে নাও, একদম ইজিলি। এইভাবে বেলু খুলবে, দেখো বেলু কিলিপও ভাঙবে না, সাথে এইও ভাঙবে না। দেখো বলছেন দেখো একদম লুজ আছে, সাথে জিনিসও হালকা লাল হয়েছে। চলে, চলো এবার এই পাশেরটা খুলে নি। এইভাবে খুলবে তো বেলুও ভালো থাকবে, ক্লিপও ভালো থাকবে। কারণ এই বেলু কিন্তু খুলতে গিয়ে বেলু বা ক্লিপ ভেঙে ফেললে তো পাওয়া যাবে না। এই পজিশন 1 নম্বর আছে। এবার আস্তে আস্তে খুলে দিই। এইদিকেও ঠিক আছে, শুধু খুলে চলো এই প্রবলেমের জন্য এখানটা যে ঝাটকা মারছে। চলো এটাকে হাফ করে নি।
স্টিয়ারিংটা হাফ করা হয়ে গেছে। এই হলো সামান আছে, বেলুটা ফাটা আছে, এইটাকেও রিপেয়ারিং করতে হবে, এর জন্য খুলে নেবো। এইভাবে খুলবে তো বেলু ফাটবে না, দেখালো। এই দেখো একদম ঢিলা ঢিলা আছে, পুরো একদম ঘুরছে, একদম ঢিলা। এটাকে কাজ করতে হবে। তাহলে এই দিকেরটাও খুলে নি, কিভাবে খুলবে দেখো, এইভাবে খুলবে তো ও ভালোভাবে খুলবে থাকবে, আবার কাজে লাগবে। এইটাও ফাটা আছে, এইটুকুনির জন্য কিন্তু জল ঢুকে স্টিয়ারিংটা আওয়াজ করবে, এর জন্য চেঞ্জ করতে হবে। দেখেন পুষ নরম আছে একদম, দেখতে হচ্ছে একদম ঘুরছে, আর মাঝখানে তাতে হালকা ঝাটকা আছে। আর কোনো প্রবলেম নেই, বুশের কাজ করতে হবে আর একটু দাঁতাটা মারতে হবে। চলো কিভাবে খুলবো দেখে নি। ফার্স্ট টাইম স্টিয়ারিং খুলছি, আমার 14 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে স্টিয়ারিংটা সাকসেস করব। এই গেল বুঝ নরম। তার উপরে গার্ড আছে। বুশটা বার করে নিলাম, বুশটা থেকে এই বুশেই কাজ করতে হবে, অরিজিনাল বুশ। আয়না রেক অরিজিনাল বুশের মাল থাকবে, তো খরচা বেশি নেই, বেশি খরচা পড়বে না। ডাম্পারটা দেখবো, ডাম্পারটা কেমন আছে। ডাম্পারও ওকে আছে। এটা এখন যাবে ওয়াশ হতে, ভালোভাবে গ্রিস সিলিং হবে, সাথে ওয়াশ হবে। একটা ওয়াশ হয়ে গেছে,
এবার দেখবো একটা প্রবলেম কি আছে। প্রথমে দাতা চেক করব, দাতা ঠিক আছে, এই দিক ঠিক আছে, 1 নম্বর রেক আছে, এটা শুধু পালিশ করতে হবে। তার আগে চেক করবো একটা টাল আছে নাকি। রেক টানলে এটাকে এখন বাফিং করতে হবে। এবার বাফিং করে নেবে, নিয়ে এবার চেক করবে যেন কোনো জায়গায় আটকায় না। আটকালে ভাববে বুশ বেশি দিন লাস্টিং করবে না, বুশ তাদের কেটে দেবে। চলো এবার দাতা দিই। একে এই পাস প্রবলেম সলভ হয়ে গেছে, এটা শুধু দাতা বাকি আছে। চলো দাতাটা কীভাবে করবো দেখিয়ে দিচ্ছি। চলো লিখে রেখেলো প্রবলেম স্টেরিংয়ের মতো। এর হলো প্রথম কাজ হলো ভেতরে বিয়ারিংটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সাথে হলো গ্রিসিং করে। একটা ইম্পর্টেন্ট গাড়ি স্টেরিং আছে, দেখতে পাচ্ছ কটা কান আছে। এই গাড়ি স্টিয়ারিং গাড়ি অতটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, তাও আমি কি আমার কাছে এসেছে বলে আমি রিপেয়ারিং করছি। দ্বিতীয় হলো অরিজিনাল বুশ ইউজ করে। কেউ যদি এই কোন গাড়ি স্টিয়ারিং নাম জেনে থাকলেন কমেন্টস করে জানাবেন। হলো এর যে অরিজিনাল যে বুশ আছে, বুশটাই কিন্তু আমি ইউজ করছি। দেখে না, বুশ বসাবো, তাতে যা যা ভুগা খুলেছিল, আমার প্লাস্টিকের গার্ড বেরিয়েছিল, গার্ডটাকে বসিয়ে দেবো। দেখো রেকের সব কাজ হয়ে গেছে, পেছনের দাঁতটা ঠিক আছে। এবার এটা ভালোভাবে গ্রিসিং করবে। মেন কাজ হলো কিন্তু এই বডির থেকে ব্রেক বার করা। ব্রেক বার করতে কিন্তু ভুলবশত করলে বুশ কিন্তু ভেঙে যাবে। দেখো কতটা টাইট হয়েছে আগের থেকে। এবার এটা ফিটিং করলে দেখবে আরো কতটা টাইট হয়ে যাবে। এই যে পেনিয়ান যে বিয়ারিং আছে, বিয়ারিংয়ের গিয়ে খারাপ হলে দাম আছে কি, কেন এটা ইনোভা কিস্টা বা ইনোভা লাগে। সাথে মেনো স্টেরিংয়ে কেটা আর হলো সেলফাসও দিয়েছে এই বিয়ারিং খারাপ হলে কিন্তু রিপেয়ারিং চার্জ আরও বেরিয়ে যাবে, কেন এই বিয়ারিংয়ের দাম আছে প্রচুর। হলো এটা বসিয়ে দিলাম। টাইট করে নিলাম। এবার হলো বাকি এই
যা যা জিনিস লেগেছে কিন্তু সব লাগাতে হবে। এই হিসাবে একটা কটা ওয়াশার বেরিয়েছিল, ওয়াশারও দিয়ে দিলাম। স্প্রিং ড্রেসিং করে বসে দিচ্ছি। সেইটা এবার রং করতে হবে। স্টিয়ারিংটা রং করা হয়ে গেছে, এখন এটাকে কমপ্লিট করতে হবে। দেখো আগের বারে খোলার সময় দেখেছিল ভিডিওটা, বলছেন কতটা ঢিলা ছিল, এখন টাইট করা হয়েছে। এবার দেখো এটাও টাইট করা হচ্ছে। এইটা এখন বলছেন টাইট করতে হবে। এবার ফুল টাইট করে নেব আর इसको গ্রিসিং করতে হবে। গ্রিসিং করার পর এটা মাছ বরাবর এইভাবে রাখতে হবে। বেলি সকা नहीं किया था नाट लगाबो।
এটা লেখা থাকবে, ওইটা নিচে আসবে। সাথে বেলটা পরিষ্কার করে নেবো, এটাতে বেলটা কাঁচড়া পড়ে আছে, ভালো হয়। যেহেতু এটা রং পেন্ট করে রিকন্ডিশন করা হচ্ছে, এর জন্য বেলুও পরিষ্কার একদম চকাচক একদম চমকানো হচ্ছে। নাহলে যদি রং পেন্ট না হতো তবে এই বেলু চলে যেত। এবার এদিকে করবো আবার। একটা স্টেজ রিপেয়ারিং করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, পুরো এইভাবে সাজাতে 1.5 ঘন্টা লেগে যায়। এমনি রিপেয়ারিং করতে 1 ঘন্টা লাগে। এবার রং পেন্ট করে রিকন্ডিশন করতে গেলে টাইম বেশি লাগে, খরচাও বেশি পড়ে। আগে যে স্টেজটা দেখছিলে কি কন্ডিশনে ছিল, এখন স্টেজ ঘরটা দেখতে কি সুন্দর লাগছে দেখো। এটা আর লেখা থাকবে, সেটা উপর থেকে আসবে। একটা এইদিকে বেলটা পরিষ্কার করবো। বলো চলো না অক্সিজেন যদি পেনিয়ানে জল লাগে তো লাল একদম রেস্ট পড়ে যাবে। এর জন্যে পেনিয়ানটাকে বাঁচানোর জন্য রেস্ট থেকে একটু করে দেবো, বার্নিশ করে দেবো।